মামুন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। কলমাকান্দার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৌহিদার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই কোন নেতা আছে রে? এই কোন সে নেতা? তুলে বলো সারা বাংলায় রব উঠেছে, সবাই বলে মামুনুল হক। জোরসে বলো ওইসে না ভাই, আরো জোরে তাল মিলাইয়া তালে তালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাঁধভাঙ্গা জোয়ারের মতো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ, কোরবানি, অনেক রক্ত, অনেক শাহাদাতের নজরানার মধ্য দিয়ে জুলাই বিপ্লব কায়েম করেছে, জুলাইয়ে গণ অভ্যুত্থান করেছে। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট 2024 সালে নতুনভাবে তারা স্বাধীনতা অর্জন করেছে। বারবার আমরা অতীতে আমাদের স্বাধীনতা এবং বিজয় অর্জন করার পরেও দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মুখে আমরা আমাদের বিজয়ের ফসল জাতির ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার আমরা প্রত্যয় ঘোষণা করছি, 2024-এর জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আর পুরনো ফ্যাসিবাদের যুগে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশের গল্প শুনিয়ে বাকশালের বাংলা উপহার দিয়েছিলেন। কেউ আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে ডিজিটাল চুরি আর বাটপারির মাধ্যমে আমার দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছেন। এবার আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহর জমিনে যদি আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ যদি গড়তে চাই, মানব প্রচিত তন্ত্রমন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের শাসন ব্যবস্থা চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তাই 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কা জাতির সামনে উপস্থাপন করেছে। আপনাদের দুর্গাপুর কলমাকান্দায় আমাদের জনাব গোলাম রব্বানী সাহেবের হাতে আমি মেহনতি মানুষের প্রতীক, খেলাফতের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক তুলে দিলাম। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই, জনাব গোলাম রব্বানী সাহেব তিনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য যারা রক্ত দিয়েছেন, 2013 সালে নবী প্রেমের ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, 2009 সালে যারা যে সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা পিলখানার ট্র্যাজেডিতে জীবন দিয়েছেন, তাদের সকলের রক্তের উপর আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এদেশের মানুষ নতুন ভাবে জাগ্রত হয়েছে, নতুন ভাবে মানুষ জেগে উঠেছে। আমি আজ
কলমকান্দার এই বিশাল জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিজয় প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আপনারা হাতে হাত রেখে সকল জুলুম, বৈষম্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আপনারা ঐক্য গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য অগণিত মায়ের কোল খালি হয়েছে। এই সকল রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদ বাংলার মাটিতে আদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে কার্যকর করতে হবে। তারপর জুলাই সনদ গণভোট এর মাধ্যমে কার্যকর হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সন্ত্রাসবাদের প্রশ্রয় হবে না ইনশাআল্লাহ। লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, দেশ বিরোধী অপশক্তি, যারা দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করে, ওই সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে চাই। আমি আমার পক্ষ থেকে আপনাদের গণমানুষের জননন্দিত নেতা জনাব গোলাম রব্বানী সাহেবকে সালাম দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ভাই মৌলানা উসমান সাহেব উপস্থিত আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সবার প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মামুনুল হক সাহেব এবং আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা একটা কথা স্পষ্টভাবে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আমাদের নেতা বলে দিয়েছেন যে আমরা অনেক দেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, অন্যান্য কিছু দেখেছি, এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা যে দায়িত্ব আমাদের উপর হুজুর দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালন করে ইসলামের বাংলাদেশ করব এবং ইনশাআল্লাহ আপনাদের কল্যাণ এবং মুক্ত সাধন করব। ইনশাআল্লাহ হক এবং ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য যাতে আমরা কাজ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ركشة مركا ركشة 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 مركا إن شاء الله.